পুলিশের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকির সুর সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর। সিউড়িতে বিক্ষোভ মিছিল শেষে বিকাশ রায়চৌধুরী পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশকে বলছি, আমাদের যাদের নামে কেস রয়েছে সতর্কভাবে কাজ করবেন। মিথ্যে কেউ লিখিত দেবে আর তার বিরুদ্ধে কেস হবে, এই কাজ যেন না হয়। প্রসঙ্গত আজ জেলা জুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। সেই মতো সিউড়িতে মিছিল করে তৃণমূল। পাশাপাশি সিউড়ি 1 নম্বর ব্লক সভাপতি বলেন যে এই কাজ করেছে তাকে আমরা চিহ্নিত করে রেখেছি। যদি আর কিছুটা সময় ওখানে থাকতেন তাহলে আপনি যে স্প্রে মেশিনটা দিয়ে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগিয়েছেন সেই মেশিনটা সহ আপনার হাতের কবজি সমেত ওখানে সাঁটিয়ে দিতাম আমাদের স্প্রে মেশিন দিয়ে। আমরা ভয় পাই না। পুলিশ প্রশাসনকে বলছি, আমাদের যাদের নামে কেস হয়েছে সতর্কভাবে কাজ করবেন। মিথ্যা কেউ লিখিত দেবে আর তার বিরুদ্ধে কেস হবে, এই কাজ যেন না হয়। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম। আর যত বিজেপি লাফাবে চিংড়ি মাছের মতো, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ঘর থেকে বেরিয়ে তোমাদেরকে উপযুক্ত জবাব দেবে। তৃণমূল কংগ্রেস জবাব দেওয়ার জন্য এবার তৈরি আছে। আমি তাই বলি, আমার বলা খুব খারাপ অবস্থা। বিজেপির বিরুদ্ধে পুলিশকে সতর্ক করেছি একটাই, পুলিশ মিথ্যা মামলা যদি করে, আমরা বলি অন্যায় যে করে তাকে তার বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নাই। প্রশাসনিক স্তরে একটা মানুষ সে তো শহরে বিশৃঙ্খলা তৈরি হবে, তার তো দায়িত্ব আছে। সে দায়িত্ব সে সেই সময় গেছিল, মারামারিও করেন, দাঙ্গা করেন। যদি তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়, বিজেপি মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে অভিযোগ করে, সেটা পুলিশকে ভাবতে হবে হাজার বার। কারণ তাকে তদন্ত দেখতে হবে সঠিক না বেশি। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য, পুলিশ সঠিক কাজ। আমরা তৃণমূল কংগ্রেস করতে পারি, সরকারে থাকতে পারি, প্রশাসনিক স্তরে আমরা নাক গলাই। জেলা পরিষদের নাকি বিল্ডিংটা ভেঙে দেবেন, একবার টাইম নিয়েছিলেন। আপনাদের জেলা নেতৃত্ব 3 মাস হয়ে গেছিল, আপনি জেলা পরিষদের সামনে কোনো যেতে পারেননি। আবার আপনি তাই দিন ওইখানে নেমেছেন, একটা দুষ্কৃতিকে দিয়ে, জ্যাকেট দিয়ে, প্রেন মেশিন দিয়ে আপনি তৈরি করছিলেন। শুধু বলে রাখি, ওই দুষ্কৃতকারী আমাদের চিহ্নিত আছে। যে আপনি যদি আর কিছুটা ওয়েট করতেন, যে আপনার হাতে যে স্প্রে মেশিনটা দিয়ে আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিতে স্প্রে করেছিলেন, আর কিছু সময় যদি আপনি থাকতেন তাহলে জেনে রাখুন আপনার হাতের কবজিটা স্প্রে মেশিন সমেত আমাদের স্প্রে মেশিন দিয়ে ওই দেওয়ালে ফাটিয়ে দিতাম। খুব ভাগ্য ভালো যে আপনাকে পুলিশ তাই কিছুক্ষণের মধ্যে আপনাদের গ্রেপ্তার করেছে। না, আপনি কিন্তু খুঁজে পেতেন না, আমাদের লড়াই সম্বন্ধে জানেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সাথে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সাথে আছে। শুধু তাই নয়, আমরা পুলিশের ভূমিকা দেখেছি। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, তারপর দিন জামিন নিয়েছে। শুধু একজনকে এখন থানার রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু রাতে কি হয়েছিল? ওটা কি ক্লাব, যেখানে বসে বসে গান করছেন, ওইখানে বসে বসে টুকটুকি বাজাচ্ছেন, সেটাই বা কিরকম ছিল, ওটাও আমাদের কাছে খারাপ লেগেছে। তাই পুলিশকে বলবো, যখন অপরাধী ধরবেন, অপরাধীর সঙ্গে অপরাধীর মতো বিচার করবেন, তার সঙ্গে কোনো হিংসার ব্যাপার নাই। এটাও আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। তাই মনে রাখুন, আমরা সব এখন যৌথভাবে আমরা লড়াই ময়দানে প্রস্তুত আছি। আপনি আসুন, একটা ডেট করে এইখানে দেখুন যে আপনি কি করতে চান, আমরা কি করতে চাই। আজকে হাজার হাজার মানুষ আজকে প্রতিবাদ ধিক্কার মিছিলে আজকে সামিল হয়েছে।
আমরা চাই বাকি দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যারা ঢুকে আছে তারা যেন জামিন না পায় এটাও আপনাকে চিরস্থায়ী করতে হবে। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ছবির প্রতি যে আজকে কালিমা লিপ্ত করেছে, এই কালিমা লিপ্ত করার প্রতিবাদে আজকে আমাদের ধিক্কার মিছিল আছে এবং পাশাপাশি যারা অ্যারেস্ট আছে তারা যাচ্ছে উপযুক্ত শাস্তি পায়, সেই উপযুক্ত শাস্তির জন্য আজকে আমরা এই ধিক্কার মিছিলটা আমরা গোটা সিউড়ি শহরে আমরা পরিক্রমা করলাম। পুলিশ প্রশাসনের ঢিল ছোড়া দূরত্বে কিভাবে হলো? পুলিশ প্রশাসনের ঢিল ছাড়া দূরত্বে কীভাবে হলো আমরাও বুঝতে পারছি না। যেখানে 100 মিটারের মধ্যে এসপি সাহেবের অফিস, পুলিশ প্রশাসন সেখানে, অথচ একজন ব্যক্তি লুম্পেন সে কীভাবে একটার পর একটা ছবিতে কালিমা লিপ্ত করলো সেটা কিন্তু আমাদের কাছে অগোচরে আছে। সেই জন্য আমরা তাদেরকে সাবধান করে দিলাম যে এইভাবে চলবে না। পুলিশের কোথাও ব্যর্থতা দেখতে? পুলিশের ব্যর্থতা মানে যখন ধরুন মুছছিল তখন তো তাদের কর্মী বিজেপি যারা আছে এবং যারা পুলিশ আছে কেউ তো বিরত করেননি, কিন্তু একটার পর একটা করে গেছেন। তো পুলিশের ভূমিকা ওইখানে আমরা মনে করি কিছুটা ব্যর্থ হয়েছে, হয়তো ঠিকমতো তারা দেখেনি, দেখা উচিত ছিল। বক্তব্য রাখতে গিয়ে দেখা গেল হুঁশিয়ারি, মানে হাত কেটে না, এই বিষয়ে হুঁশিয়ারি কিছু নয়। ধরুন একটা মানুষ যে লুম্পেন ক্যারেক্টারে সে পরিকল্পিতভাবে স্প্রে মেশিন দিয়ে সে একটার পর একটা ছবি মুছছে, তো এই একটার পর একটা যখন ছবি মুছছে প্রশাসনিক গায়ে যে মাননীয় মমতা ব্যানার্জি যে সামাজিক প্রকল্পগুলো করেছিল, তো আজকে বুঝুন, তো আজকে যদি আমরা সেই টাইমে চলে আসতাম, আমাদের পাড়া আমাদের সমাধান কাজে ব্যস্ত ছিল, নিশ্চয়ই ওই ছেলেটাকে আমরা হুঁশিয়ারি এখনো দিচ্ছি যে ভবিষ্যতে যদি ওই ধরনের কাজ করে তাহলে কিন্তু ওকে পস্তাতে হবে, কীভাবে সভ্য হতে হয় সেটা আমরা ওই কর্মীকে শিখিয়ে দিতে চাই। হাত কেটে নেওয়া নয়, বললাম হাতটা থাকিয়ে দিতাম। আমাদের স্প্রে মেশিনটা এত উন্নত মানের যে আমরা যদি 10 মিনিট আগে পুলিশ না নিয়ে যেত আমরা ওর হাত আর ওর যে স্প্রে মেশিন ওখানে ছাটিয়ে রেখে দিতাম, সেটা তখন দেখতেন যে কি করে করতাম। গ্রেপ্তারের পরে দেখা যাচ্ছে যেটা তো আমরা বললাম যে কোনোটা ক্লাব ঘর নয়, ও তো সিউড়ি থানা। আমরা মনে করি যে অপরাধীর সঙ্গে অপরাধীর মতো আজকে ব্যবস্থা নিতে হবে, ওইখানে ক্লাব ঘর করে দেওয়া আমরাও এটার বিরুদ্ধে আমরা আজকে দেখছি এবং মানুষ দেখেছে, ভিডিও হয়েছে, আমরা এটা নিশ্চয়ই আজ প্রতিবাদ করেছি এবং এটা ধিক্কার জানাচ্ছি, এটা সঠিক হয়নি। আমার নাম লালা প্রশান্ত প্রসাদ ওরফে রূপুলালা, ব্লক প্রেসিডেন্ট সিউড়ি 1 নম্বর ব্লক। গালিগালাজ করা হয়েছে, অডিও ভাইরাল হতে বিভিন্ন খবর মাধ্যমে দেখেছি, কি বলবেন যে আজকে ধিক্কার মিছিল নিয়ে? আরে যার বিরুদ্ধে পশ্চিমবাংলার ভারতবর্ষের মানুষ ধিক্কার করেছে, মা বোনেদের সম্মান যিনি হানি করেছেন, তিনি আবার বলছেন যে মুখ্যমন্ত্রীর গায়ে কালি দেয়নি, এইরকম রাজনীতি আমরা করিনি। মমতা ব্যানার্জি বুদ্ধদেব বাবুর মুখে কালি দিয়েছেন, তার ভিডিও আমাদের কাছে আছে। যে সিউড়িতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্লেক্স ছেঁড়া হয়, যে সিউড়িতে প্রধানমন্ত্রীর মুখে কালি দেওয়া হয়, তারা আশা করছে এই চোর চিটিংবাজ রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু চুরি করে নিল, তার মুখে সাধারণ যুবক, শিক্ষিত যুবক কালি দিয়েছে। তার জন্য এত মিছিল করতে হচ্ছে একটাই কারণে, 30 কোটি টাকা চুরি করে এরা ধরা পড়ে গেছে, ফেঁসে গেছে। তার জন্য আজকে মানুষকে অন্যদিকে ঘোরাতে চাইছে, মানুষের বক্তব্য যাতে চিলপাড়া ব্রিজের দিকে না যায়, তার জন্য মানুষের মুখ ঘোরানোর চেষ্টা করছে। আগে সিউড়ির টিকিটটা পাবেন কিনা নিশ্চিত করুন, তারপর তো যে দাঁড়াবে তাকে হারাবে। বিকাশবাবু আর এখানে চেয়ারম্যান, তাদের মধ্যে তো হামবি কিসি সে কম নেই দেখলাম আমি। মমতা ব্যানার্জির ছবির নিচে লেখা হয়েছে 30,000 কোথায় গেল, জবাব চাই। যারা কেন্দ্র সরকারের দেওয়া টাকা, সেই টাকায় এখানকার চিরাচরিত আমাদের ঐতিহ্য ব্রিজ, শিলপাড়া ব্রিজ, মোহনলাল ব্রিজ, সেই মিহিনলাল ব্রিজ আজকে ধ্বংস হতে চলেছে। সেই ধ্বংস রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র সরকারের দেওয়া টাকা
সেই টাকা যারা লুট করে নেয় তার কথা বলতে গেলে যারা বিভিন্ন রকম আন্দোলনের নাম করে আজকে বিজেপিকে মুখ বন্ধ করতে চাইছে, বীরভূমের মানুষের মুখ বন্ধ করতে চাইছে। এখন মিছিল করে এলাকাতে ত্রাস সৃষ্টি করে যে 29,17,00,000 টাকা এরা তছনছ করেছে, লুট করেছে, সেই জায়গা থেকে মুখ ঘোরাতে চাইছে। এই জন্য বীরভূমের মানুষ সমস্ত কিছু দেখছে, নির্দিষ্ট সময়ের উত্তর বীরভূমের মানুষ দিলে। আর একটা লাস্ট প্রশ্ন,